এর শেষে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুট দিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, এই যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদে পেরিয়ে গেলেও কিন্তু আবার ঈদ শেষে মানুষ কিন্তু কর্মমুখী হতে শুরু করেছে। অনেকেই বলছেন যে যেহেতু আসলে কর্মদিবস শুরু হতে একটু সময় লাগবে, তারপরেও যে ভিড় ভাট্টা, যে মানুষের কষ্ট, এগুলা আসলে লাঘব করার জন্য কিন্তু মানুষ এখন কর্মমুখী হচ্ছে। শুধু কর্মমুখী না, মানুষ কিন্তু আবার শহর থেকে গ্রামেও ফিরছে তাদের স্বজনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য। পাটুরিয়া, দৌলতদিয়া নরুটে এবং আরিচা কাজিরহাট নরুটে আমরা দেখছি যে হারে কিন্তু মানুষের ঢাকামুখী হচ্ছে, একই হারে আবার মানুষ কিন্তু তার দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে যাচ্ছে। তবে সকলেরই মুখে একটা আনন্দের ছোঁয়া রয়েছে। তো তবে সবচেয়ে বেশি আনন্দ ছোঁয়া রয়েছে যারা এখনো কালকে দেশের বাড়িতে যেতে পারেনি, আজকে তারা স্বজনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য তারা দেশের বাড়ি যাচ্ছে। তাদের মনটা উৎফুল্লতা বেশি রয়েছে। যারা স্বজনরে ছেড়ে এসেছেন তাদের একটু কষ্ট হচ্ছে। আমরা কিন্তু দেখছি, যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন তো এবং ঘাট সংশ্লিষ্টরাও বলছেন যে এইটা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর আমি ঘাটের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা বলছে যে এই যে যেহেতু ঈদ চলছে, ঘাটের যারা পরিবহন পারাপারের জন্য যে নৌযান অর্থাৎ ফেরি তা সচল রাখার জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কিন্তু অনেক ছুটি বাতিল করেছে। তারা কিন্তু এখানেই তারা ঈদ করেছে এবং তারা এখনো কাজ করছে। যদি বলি যেমন মানুষের ভিড় এবং যানজট ভোগান্তি, এটা কিন্তু ঘাট এলাকা তার নেই। এবং সকালের দিকে যে একটা আবহাওয়া, আরামদায়ক আবহাওয়া ভ্রমণের জন্য তা কিন্তু পাচ্ছে। তবে ঘাট কর্তৃপক্ষরা বলছে যে এই যে বেলা বাড়ার সাথে সাথে 9টা-10টার দিকে যারা আসলে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাবে, এই সংখ্যাটি কিন্তু বৃদ্ধি পাবে। এবং এখন যে ফেরি রয়েছে তার থেকে কিন্তু বেশি ফেরি তারা চালাবেন এবং গতিটা বৃদ্ধি করবেন। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট নরুটে মোট 23টি ফেরি, 33টি লঞ্চ এবং কি 41টি স্পিড বোট দিয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এই ঈদ যাত্রা শুরু করেছিল, এখনো চলমান রয়েছে। বলবো শেষ হলেও কিন্তু ঈদের আমেজ কিন্তু চারদিকে বিরাজমান। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাট।